ফ্রেন্ড, আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো পুরাতন যে কষা পায়খানার সমস্যা থেকে মুক্তি পেতে। অবশ্যই সঙ্গে থাকবেন। যে এই যে পুরাতন কষা পায়খানার সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র 2 মিনিটের মধ্যে পেট পুরা সাফ। ব্যবহার করুন মাত্র 4টে ট্যাবলেট। এই 4টে হোমিওপ্যাথি ট্যাবলেট আপনারা চুষে খেয়ে সামান্য একটু গরম জল ব্যবহার করুন। দেখুন যে আপনার 2 মিনিটের মধ্যে পেট পুরা সাফ। পুরাতন যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা ভুগছেন, সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। অবশ্যই সঙ্গে থাকবেন। যে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটা সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে পুরাতন কষা পায়খানা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পাবেন। এছাড়াও যে এই যে পুরাতন কষা পায়খানার কী কী কারণে এই সমস্যাটা তৈরি হয়, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই সঙ্গে থাকবেন। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। পেট পরিষ্কার করার সঠিক পদ্ধতি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই যে কষা পায়খানা, আপনাদের হয়তো কেউ না কেউ জীবনের কোনো একটা সময়ে এই একদিনের জন্য এই কষা পায়খানার সমস্যায় কিন্তু ভুগেছেন। তাই জন্যে এই যে কষা পায়খানার সমস্যাটা যার হয়, সেই জানে যে হ্যাঁ কতটা কষ্টকর বা কষ্টদায়ক। তাই জন্যে এই কষা পায়খানা যদি আপনাদের হয়ে থাকে, দেখবেন যে হয়তো 2-4 দিনের মধ্যে সমস্যা হয়েছে, বা হয়তো কারো হয়তো সপ্তাহে একদিন হয়তো বা মাসে একবার বা দুবার যদি এই কষা পায়খানার সমস্যায় যদি ভুগে থাকেন, তাহলে সেটা কোনো সমস্যার কারণ না। হয়তো আপনার চলার বা ফেরার বা লাইফস্টাইলের কারণে হয়ে থাকে, বা হয়তো আপনার আগের দিনে যে খাবার দাবার খেয়েছেন, সে খাবার দাবার খাওয়ার গোলযোগের কারণে আপনার হয়তো কষা পায়খানাটি হয়েছে। তাই সেই কষা পায়খানা আপনার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আপনাকে একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার খাবার দাবার রুট একটু চেঞ্জ করতে হবে, তাহলে সেটা কিন্তু ওষুধের কোনো খাওয়ার প্রয়োজন নেই বা আপনার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। যদি এই সমস্যাটা আপনাদের যদি দীর্ঘদিন হতে থাকে, বা হয়তো কার হয়তো 2 বছর 4 বছর বা 5 বছর থেকে, কেউ 10 বছর থেকে এই দীর্ঘদিন ধরে আপনার কষা পায়খানার সমস্যায় ভুগছেন, বা পুরাতন কষা পায়খানার যে সমস্যায় ভুগছেন, সেই সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে, মেডিসিনের প্রয়োজন আছে। আপনাকে অবশ্যই সঠিক ট্রিটমেন্ট করুন এবং সঠিক নিয়মে আপনি সঠিক মেডিসিন ব্যবহার করুন। তাহলে দেখবেন যে আমরা সহজেই কিন্তু সেই মেডিসিন ব্যবহার করে আপনার দীর্ঘদিনের যে পুরাতন কষা পায়খানার সমস্যা থেকে সহজেই কিন্তু মুক্তি পাবেন। কষা পায়খানা কী কারণে হয়, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। 1 নম্বর কারণ হচ্ছে, আপনাদের হয়তো কোনো সময় হয়তো কষা পায়খানা সমস্যায় ভুগলে আপনারা হয়তো বাজার থেকে বা অ্যালোপ্যাথি বা আপনার আয়ুর্বেদিক হয়তো ল্যাক্সেটিভ বা পায়খানা লুজ করার কোনো মেডিসিন কিনে এনে ব্যবহার করেন। সেই মেডিসিন যদি আপনারা দীর্ঘ টাইম বা দীর্ঘ সময় ধরে যদি ব্যবহার করতে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের দেখবেন যে এই যে দীর্ঘদিন ধরে ল্যাক্সেটিভ ব্যবহার করার ফলে আপনার যে পায়খানা আসার মোমেন্টটা নষ্ট হয়ে যাবে, বা আপনার রেকটামের যে একটা মোমেন্ট, সেটা কিন্তু দুর্বলতা হয়ে পড়বে। এর ফলে কিন্তু আপনি ল্যাক্সেটিভ ব্যবহার না করলে কিন্তু পায়খানা স্টুল পাস কিন্তু হবে না। এই কারণে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু তৈরি হতে শুরু করবে। আপনি যেদিন ল্যাক্সেটিভ খাবেন না, তার পরের দিন কিন্তু পায়খানা আর ক্লিয়ার হবে না। এই কারণে কিন্তু আপনার এই সমস্যাটা তৈরি হয়, কষা পায়খানার সমস্যাটা তৈরি হয়। 2 নম্বর কারণ হচ্ছে, আপনি যদি কোনো রোগের বিষয়ে দীর্ঘদিন ধরে মেডিসিনে আছেন বা দীর্ঘদিন ধরে হয়তো ট্রিটমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনার কষা পায়খানা হতে পারে। বা হয়তো আপনি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে মেডিসিন চলছে, বা অনেকের ক্ষেত্রে হয়তো থাইরয়েডের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে হয়তো মেডিসিন চলছে, বা কারো অ্যাংজাইটিস ডিপ্রেশনের সমস্যায় হয়তো ভুগছেন, কারো হয়তো ঘুমের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে ঘুমের ঠিকঠাক আসছে না বা ঘুম হচ্ছে না, খাবার খেয়ে ঠিকঠাক হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না। এরকম সমস্যার কারণে কিন্তু পায়খানা সমস্যা হতে পারে। বা দীর্ঘদিন ধরে হয়তো ঘুমের ঔষধ ব্যবহার করছেন, সেক্ষেত্রেও আপনার হয়তো দেখবেন যে কষা পায়খানার সমস্যা কিন্তু হতে পারে। এছাড়া আইবিএসের সমস্যায় যারা ভুগছেন, বা হয়তো
নার্ভের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে হয়তো মেডিসিন চলছে বা হয়তো নার্ভের সমস্যা হয়তো চলছে, এরকম টাইপের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে এই কষা পায়খানার মতো সমস্যা তৈরি হয়। এছাড়া হয়তো যারা হয়তো কোলেস্টেরলের পেশেন্ট, যারা অতিরিক্ত ওবেসিটি বা যারা হয়তো ফ্যাটি লিভারের সমস্যা আছেন বা ফ্যাটি লিভার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বা কষা পায়খানার সমস্যা দেখা দেয়। এছাড়াও দেখবেন যে পায়খানা এটা যাওয়ার যে রুটিন, সেটা ঠিকঠাক না থাকার কারণে কিন্তু অনেক সময় কষা পায়খানার মতো সমস্যা হতে থাকে। হয়তো কারো হয়তো সকালের দিকে না, আজকে গেলেন, কালকে হয়তো দুপুরে যাবেন, তারপরের দিন হয়তো বিকেলে যাবেন, তারপরের দিন রাত্রে যাবেন। আবার অনেকে হয়তো দেখবেন যে পায়খানা চাপলে হয়তো চেপে রাখেন, না গিয়ে হয়তো অন্য কাজ সারেন বা হয়তো খানিক পরে যাব, সেই সময়টা যখনই চেঞ্জ করবেন তখনই কিন্তু আর পায়খানাটা তারপরে গিয়ে কিন্তু আর ক্লিয়ার হচ্ছে না। এর ফলে কিন্তু কষা পায়খানার মতো সমস্যা তৈরি হয়। বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে যাদের হয়তো লাইফস্টাইল হয়তো পরিবর্তন করছেন এখন সময়ের সাথে সাথে, যারা হয়তো অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার একদম খান না, অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা হয়তো রিচ খাবার টাবার বা বাইরের খাবার টাবার যারা খান, ভাজাভুজো খাবার বা হয়তো অতিরিক্ত মাংসযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার যারা খেতে পছন্দ করেন বা খান, তাদের ক্ষেত্রে কিন্তু কষা পায়খানার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বা যারা হয়তো ঠিকঠাক টাইমে হয়তো খাবার খান না, খাবারটা তো টাইমে খেতে হবে, তাহলে কিন্তু পায়খানা থাকলে কিন্তু বেগটা আসবে কী করে? হয়তো আজকে দেখলেন বেলা 2টোর সময় খেয়েছেন, তারপর দিন 4টে, তারপর দিন সন্ধ্যে 6টার সময়। এটা রুটিন মেনে না চলার কারণে কিন্তু কষা পায়খানার মতো সমস্যা তৈরি হয়। তাই জন্যে অবশ্যই আপনারা নিয়ম মতো খাবার দাবার খেতে হবে। সাথে সাথে আপনাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। কেন এই ডিহাইড্রেশনের কারণে কিন্তু কষা পায়খানার সমস্যা দেখা দেয়। যারা হয়তো দেখবেন যে জলের পরিমাণটা কম খান, জল ঠিকঠাক খান না, তাদের এই যে খাবারটা ঠিক, আপনি যে খাবারটা খাচ্ছেন ঠিকমতো পাচনটা হবে কী করে, পরিপাক হবে কী করে? সেই খাবারটা আপনার যদি জলটা কম খান, তাহলে স্টুলটা নরম হয়ে পাস হবে কী করে? তাহলে আপনাকে সঠিক নিয়মে আপনারা অবশ্যই জল পান করুন, পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই কষা পায়খানা সমস্যা থেকে মুক্তি পাবেন। বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে বডি এক্সারসাইজ একদম করেন না, হাঁটাহাঁটি করেন না, ঘোরাঘুরি করেন না, ওয়াকিং করেন না, খাবার দাবার খান, হয়তো গাড়ি করে অফিসে যাচ্ছেন, সেই টাইমটায় আপনারা দেখবেন যে হয়তো কষা পায়খানার মতো সমস্যা তৈরি হতেই পারে। বা অনেকের ক্ষেত্রে খাবার খেয়ে শুয়ে পড়লেন, কোনো হাঁটাহাঁটি নাই, এক্সারসাইজ নাই, ব্যায়াম নাই, সেক্ষেত্রে কিন্তু কষা পায়খানার মতো সমস্যায় তৈরি হতে পারে। এই দীর্ঘদিন ধরে যে কষা পায়খানার সমস্যায় ভুগে আপনার শরীরের মধ্যে নানা রকম সমস্যা চলে আসতে পারে। কোলনের মধ্যে আপনার টিউমারের সৃষ্টি হতে পারে, এমনকি ক্যান্সার মতো হওয়ার চান্স বেশি থাকতে পারে। এছাড়াও দীর্ঘদিন কষা পায়খানার সমস্যা ভোগার ফলে কিন্তু আপনার হার্ডিস বা ভগন্দর বা পাইলসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে বা তৈরি হতে পারে। এখানে আপনার এই কষা পায়খানা পাস করতে গিয়ে পায়খানা রাস্তা ফেটে গিয়ে আপনার এই সমস্যাটাও তৈরি হতে পারে। তাই জন্য অবশ্যই কষা পায়খানা যদি আপনারা ভোগেন, আপনাদেরকে বেস্ট হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলব, মেডিসিনটি ব্যবহার করে আপনাদের কষা পায়খানা সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। যারা অতিরিক্ত হয়তো কফি খান বা হয়তো অতিরিক্ত চা পান করেন, বা যারা হয়তো দেখবেন যে অতিরিক্ত স্মোকার বা অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে কিন্তু কষা পায়খানা কিন্তু হবার চান্সটা খুব বেশি থাকে। এছাড়াও দেখবেন যে যারা হয়তো খালি পেটে চা খান, তাদের ক্ষেত্রে কিন্তু কষা পায়খানার সমস্যাটা অনেকটাই বেশি থাকে। এবং বয়স বাড়ার সাথে সাথে যে রেকটমের যে মুভমেন্টটা, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ে। এই কারণে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কষা পায়খানার মতো সমস্যা দেখা দেয়। আপনারা যে এই দীর্ঘদিন ধরে যে কষা পায়খানার সমস্যায় ভুগছেন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ মেডিসিনটি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করুন। ব্যবহার করে আপনাদের যে কষা পায়খানার সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন। এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে। সেই মেডিসিনটির নাম হচ্ছে, আপনারা অবশ্যই ধ্যানে রাখুন, বাই কম্বিনেশন নম্বর 4। বাই কম্বিনেশন নম্বর 4
এই হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা বায়োকেমিক মেডিসিন, এটা অনেক কটা মেডিসিন একসাথে মিক্স করে তৈরি করা হয়েছে, সম পরিমাণে দিয়ে মিক্স করা হয়েছে। এই মেডিসিনটি বায়োকম্বিনেশন নম্বর 4। বায়োকম্বিনেশন নম্বর 4 এই মেডিসিনটার মধ্যে যে মেডিসিনগুলো অ্যাড আছে সেই মেডিসিনগুলো হচ্ছে ক্যালকিরিয়া ফস 3x, সাইলিসিয়া 3x, ক্যালিমিউর 3x, ন্যাট্রাম সল্ভ 3x। এই 4টে হোমিওপ্যাথি বায়োকেমিক মেডিসিন লো পোটেন্সি সম পরিমাণে মিক্স করে আপনার এই বায়োকম্বিনেশন নম্বর 4 এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে 4টে করে ট্যাবলেট। বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট আপনারা অবশ্যই দিতে পারেন যদি দীর্ঘদিন ধরে পুরাতন কষা পায়খানার সমস্যায় ভুগে সেক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে 4টে করে ট্যাবলেট, বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট। চুষে খাবেন, চিবিয়ে খাবেন এবং জল দিয়ে গিলেও খেতে পারেন। খাওয়ার পরে অবশ্যই 1 কাপ মতো উষ্ণ গরম জল যদি আপনারা দিনে 3 বার করে ব্যবহার করেন, সকালে খালি পেটে, দুপুরে খালি পেটে এবং রাত্রে খালি পেটে, খাবার অন্তত 15 মিনিট আগে যদি ব্যবহার করেন, তাহলে আপনারা এই যে দীর্ঘদিন ধরে যে কষা পায়খানার সমস্যায় ভুগছেন সেখান থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন মাত্র 2 মিনিটের মধ্যে। অবশ্যই মেডিসিনটা সঠিক নিয়মে ব্যবহার করুন এবং আপনারা অবশ্যই রাতের দিকে শোবার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে খাবার খান, এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, ঘোরাঘুরি করুন, তারপরে কিন্তু সময় শোন এবং সময়ে সকালে ঘুম থেকে উঠে ওয়াকিং করুন, ব্যায়াম করুন, ঘোরাঘুরি করুন, তারপরে কিন্তু অবশ্যই খাবার খান। এই যে ওয়াকিং না করলে কিন্তু আপনার শরীরে যে মুভমেন্টটা আসবে না, পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হবে না। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনি যদি কোনো মেডিকেশনে আছেন, সেই কোন মেডিসিনটা ব্যবহার করার ফলে আপনার কষা পায়খানা হচ্ছে সেটাকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সাথে সাথে আপনাকে যদি আপনি অতিরিক্ত স্মোকার হন বা অ্যালকোহলিক হন, বা অনেকে হয়তো দেখবেন যে গরম চা খাওয়ার পরে কিন্তু স্টুল যাওয়ার প্রবণতা আছে, বা অতিরিক্ত স্মোকার, সেটা কিন্তু আস্তে আস্তে আপনাকে কমাবার চেষ্টা অবশ্যই করতে হবে। সেটাকে না কমালে আপনার কিন্তু শরীরের যে মুভমেন্টটা সেটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে না। তাই জন্যে একবারে বন্ধ করার দরকার নেই, আস্তে আস্তে আপনি মেডিসিন আসুন, আপনার যে মেডিসিন চলছে সেটাকে আস্তে আস্তে কমাবার চেষ্টা করুন এবং সাথে সাথে আপনার যে অভ্যাসটা খারাপ আছে সেটাকে কমাবার চেষ্টা করুন, নিজের চেষ্টা করুন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এবং যদি ভিডিও আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখুন।